মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তা আজকে তো মঙ্গলবার, এখন 11:30 বাজে। তা চান টান করে দেখো আমি চলে এসেছি। মিষ্টিও সকালে রান্না টান্না করে দিয়ে চলে গেছে। আসলে মিষ্টি আজকে সেরকম রান্না টান্না থাকে না, বলতে গেলে জল খাবারই আজকেও তৈরি করে। কেন আজকে রান্নাঘরে আর বেশি ওইসব মাছ টাছ ডিম টিম এসব রান্না করানো হয় না ওকে দিয়ে, শুধু জলখাবারের মতন একটু তৈরি করে আর কি, টুকটাক আর কি। তা সেই জন্য ওর বোধহয় 1 ঘন্টাও লাগে না, ও রান্না টান্না করে দিয়ে চলে যায় মঙ্গলবার দিনটা শুধু আর কি। আর দীপা এখন কাজ টাজ করছে, আমিও চান করে চলে এসেছি, যাবো এবার পুজো করতে। তা আজকে শুধু মঙ্গলবার না, আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল জয় মঙ্গলবার। তা যারা যারা জয় মঙ্গলবার করো তারা তো জানোই সব কিছু, যে কী করে করতে হয়। জয় মঙ্গলবারের পুজোটা একটু সময় আরও বেশি লেগে যায়, কেন আজকে অনেক কিছু এক্সট্রা কাজ থাকে। দুব্বো বাছা, জব বাঁচাও, এই সমস্ত কাজগুলো এক্সট্রা আজকের দিনে থাকে। তারপরে আজকে খাওয়া দাওয়াটাও একটু আলাদা। আজকে চিড়ে মুড়ি খই সব মিশিয়ে আজকে খেতে হয়, নানা রকম ফল টল দিয়ে এইসব দিয়ে আজকে খেতে হয়। নানা রকম ফল বলতে মানে এই জ্যৈষ্ঠ মাসে যেমন আম কাঁঠাল যেগুলো ওঠে সেগুলো খেতে হয় আর কি জয় মঙ্গলবারে। তো আগে তো সবাই মিলে করতাম, যখন মা ছিল, যা ছিল, সবাই আমরা একসঙ্গে করতাম, ভালোই লাগতো। তারপরে যে কদিন কুট্টু ছিল, কুট্টু আর আমিও করতাম। কুট্টু যদিও ব্যাঙ্গালোরে ও করে, ওকে আমি বলে দিয়েছি যে আজকে থেকে জয় মঙ্গলবার শুরু হবে। তা ও ওর মতন করে যেটুকু ওর পক্ষে সম্ভব ও করে, আর আমি এখানে একা একাই করি। ভালো লাগে সবাই মিলে করতে, একা করতে খুব একটা সত্যি এইসব ভালো লাগে না, এই আর কি। তা চলো আস্তে আস্তে এবার পুজোটা শুরু করে দিই। ওপরে গিয়ে আমার ব্লগটা আজকে আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। আর যারা আমার ব্লগ দেখছো, দেখে একটুখানি লাইক কমেন্ট করে দিও। কে কোথা থেকে দেখছো যদি একটুখানি জানাও তাহলেও ভালো লাগে। তাই চলো আর ব্লগটা শুরু করি, তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখ। পুজো করে চলে এলাম নিচে, আর এখন নিয়ে বসলাম। এই যে প্রসাদ এখানে নিয়েছি। আম পারলে চলে এলাম আবার রান্নাঘর পরিষ্কার করতে। অন্য দিন তো দেখো চান করার আগেই করি, তা আজকে সেটা আর করি না, কেন রাত্রে কালকে একদম পুরো পরিষ্কার করে রেখেছিলাম। এখন হয়ে গেল সব কিছু, তারপর সে খাওয়া হয়ে গেল। তা এখন এবার রান্নাঘরটা পরিষ্কার করবো। বেসিনে কতগুলো বাসন আছে সেগুলো ধোবো, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, তারপরে নিজে ফ্রেশ হবো, তারপরে নিজে খাবো। কাজের শেষ নেই, জানো তো, কাজের একদম শেষ নেই। যতক্ষণ না তুমি না নিজে শেষ দেবে, যা করবো না আজকে এই অবধি, ততক্ষণ কাজ চলবে কিন্তু। অনেকে হয়তো বলবে এত করবার কি আছে, কিন্তু কি বলতো, এটাই আমাদের অভ্যাস, এটাই করে আসছি। শাশুড়ি আমার মা এদেরকে দেখেছি এভাবেই মানতে। পুজো কালকার দিনে প্রচণ্ডভাবে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু ধোয়াধানি করেই সব পুজো টুজো করতো বাড়িতে। তা সেটাই অভ্যাস করে ফেলেছি আর সেটাই করি আর কি, কষ্ট হলেও সেটাই করি। আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম,
এবার নিতে চলে এলাম আমার দুপুরের খাবার। এখানে দেখো একটু মুড়ি নিয়ে নিয়েছি অলরেডি, আর এখানে দেবো হচ্ছে একটু মুরগি, দিয়ে দিলাম মুরগি। আর এটা হচ্ছে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই চিড়েটাও দিয়ে দিলাম। এটা দেবো হচ্ছে কলা, কিন্তু আমি অর্ধেকটা খাবো, গোটাটা খাবো না। আর দিতে হবে হচ্ছে আম, সেটাও কিন্তু আমি অর্ধেকটা আমি খাবো, গোটা আমটা না। এখানে আগে আমাদের কাঁঠাল টাঠাল সব কিছু আসতো, সব দেয়া হতো, কিন্তু সব তো আর আমি খাবো না বলে আনাইও না। আম দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে এর মধ্যে হচ্ছে দই, দুধও দিতে হয়, কিন্তু আমি দুধ অত দিয়ে জানো তো খাবো না, খেলে আমার নিজেরই হয়তো শরীর খারাপ করবে। সেই জন্যে এখন যেটুকু সহ্য হবে আমার, আমি সেটুকু নিয়েই খাবো। হয়ে গেছে, এটা আমার রেডি। এবার এটাকে মেখে নিয়ে খাবো। এটাই হচ্ছে আমার দুপুরের আজকে খাবো। প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে। সাধু আম নিয়ে এসেছিলো মামাকে, আমি বলছিলাম বুঝলি, যে সাধু আম নিয়ে এসেছিলো। কটা আম নিয়ে গেছে সাধু? এই গেছে তো, মানে এরকম বড় বড় দুখানা করেছিল বলু, পড়েছিল নিচে। হ্যাঁ পাখি খুব লড়াই করছিল, ও আম কুড়িয়ে নিয়ে বের বাজিয়েছে। গেটটা খোলা রেখে আমার আরো সন্দেহ, গেটটা খোলা কেন, তো গেট খুলে রেখে যাবি। দীপা চলে এসছে আজকে বিকাল বিকাল রুটি করতে, আর সাধু আজকে গাছের আম পড়েছে নিয়ে চলে গেছে। সেটা নিয়েছে নিক না, সেটা কোনো কথা বলবে তো। হ্যাঁ, মামা তাই বলছে যে সাধু বলেনি যে বাগানে ঢুকেছে আম নিচে। আমি না, দীপা তাই বলছে তো, বলে কিচ্ছু বলেনি, নিয়ে চলে গেছে। ও তো বেলটা বাজালো, তারপরে আমি সঙ্গে সঙ্গে গেছি, আমি তার আগে আমটাকে কুড়িয়ে নিয়েছি, অন্য পাশের দিকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। দেখে আগে তারপর আমটা কুড়িয়ে নিয়ে ভেবেছিলাম একটুখানি বেরোবো, একটু দরকারই ছিল আর কি। আমরা তারপর একটু বেরোবো ভাবলাম, কিন্তু দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আকাশের তো দেখে মনে হচ্ছে ভালোই, দেখো মেঘও আছে। চলে এসেছি চুচড়ো, একটুখানি কেনাকাটা করতে টুকটাক। চলো দেখি, স্টাইল বাজারে চলে এসেছি, এখানে একটু জিনিসপত্র দেখছি আমরা। দিতে 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 তারপর আমার হবে আর কি। চলো 10টা বেজে গেছে, আজকে হচ্ছে বাড়ি যাবো না, থেকেই যাই এখানে। তো কোনো ব্যাপার নেই, চুচড়ো ঘুরলাম, কৃষ্ণার বাড়ি ঘুরলাম, সব আড্ডা মেরে এবার বাড়ি যাবো। আমি 10টা বাজে, তুমি তো আমার একটু বাবুকে রেখে দিলাম। বাবু, তোর চ্যানেলের কি নাম রে? বলছে একটা তোমার ভিডিও দাও, তুমি একটা চ্যানেলের নাম দাও, সেখানে কিছু ভালো ভালো চ্যানেলের নাম দাও। আমি তো ভয় দিনে কি আমার কেস ঢুকে দেয় যদি। বাবুর ভিডিওর নাম দিয়ে দেবো, চ্যানেলের নাম দিয়ে দেবো এবার থেকে। তো ভালো ভিডিও চলছে, হ্যাঁ। তারপর সেটা আমি গেলাম সন্ধ্যাবেলা একটু চুচড়ো, মানে কেনাকাটার জন্যই গেছিলাম। তা কেনাকাটা বলতে এই যে একটা জামা কিনলাম, বাচ্চাদের একটা জামা, এটা কিনলাম পুরো সেট। এটা প্যান্ট আছে, জামা আছে, সব আছে, এটা খুলছি না আমি। তো এটা কিনলাম, আর কিনলাম একটা চাদর।
এই যে এই একটা চাদর কিনলাম। এটা মানে দুটো মাথার বালিশ, দুটো পাশ বালিশের ঢাকাও এর মধ্যে আছে। এই চাদরটাও কিনলাম। আর কিনলাম দুটো কালার, গার্নিয়ারের কিনলাম কালার। এই যে এই একটা কিনলাম ব্ল্যাক, আর এটা একটা বার্গেন্ডি, দুটো কিনে নিয়ে এলাম। এটাই ব্ল্যাক আর এটা বার্গেন্ডি। যাই হোক, তো এই দুটো কিনে নিয়ে এলাম। কিনে নিয়ে গেলাম একটু কৃষ্ণার বাড়ি, ওখানে দিলাম একটু আড্ডা দিয়ে এবার চলে এলাম বাড়ি। এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া কী হবে সেগুলো এবার গরম টরম করবো। আগে একটু ফ্রেশ হবো নিজে, তারপরে। রাতে খাওয়া দাওয়া হয়ে গেল, 11টা বাজতে 5 মিনিট বাকি। আজকে সারা সন্ধ্যে ভালোই ঘোরাঘুরি হয়ে গেল। প্রথমে গেলাম চুচুড়ে, একটু কেনাকাটি করলাম, তারপরে ওখান থেকে এলাম কৃষ্ণের বাড়ি, আড্ডা টাড্ডা মেরে। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এলাম বাড়ি 10টা, এসে সব খাবার দাবার গরম টরম করলাম, করে খাওয়া দাওয়া করে নিলাম। সন্ধ্যেবেলা একটুখানি বৃষ্টি হলো 6টার সময়, ওই বোধহয় 5 মিনিটও হয়নি, একটুখানি হয়েই বন্ধ হয়ে গেল। সেই জন্য মানে ঠান্ডা কিছুই হলো না আর কি। যাই হোক, একটুখানি হয়েই বন্ধ হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর যারা যারা আমার ব্লগ দেখছো সবাই একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি ব্লগ ভালো লাগে তাহলে নিশ্চয়ই এগুলো করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমার ব্লগ দেখো, তারা একটু সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এখানেই শেষ করলাম। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর কথা হবে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো।